রথযাত্রার পুণ্যতিথিতে এবার বাংলায় এক অভূতপূর্ব মহাজাগতিক মেলবন্ধন। একদিকে কলকাতার ঐতিহ্যবাহী ইসকন রথযাত্রায় দেখা যাবে এক মস্ত বড় চমক, যেখানে রথের দড়ি টানার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে দীঘার রথযাত্রায় ভাঙতে চলেছে বছরের পর বছর ধরে চলা এক চেনা প্রথা। কোনো ভিআইপি কালচার নয়, কোনো বিশেষ খাতির নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপি সবাই এক সারিতে দাঁড়িয়ে টানবেন জগন্নাথ দেবের রথের দড়ি। কিন্তু হঠাৎ কেন দীঘায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত, আর কলকাতার ইসকনেই বা এবার কি কি বিশেষ আয়োজন থাকছে? প্রথমে আসা যাক কলকাতার কথায়। প্রতি বছরের মতো এবারও কলকাতার ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। আর এই বছরের রথযাত্রার সবচেয়ে বড় হাইলাইট হলো এর উদ্বোধনী অনুষ্ঠান। ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে এবার থেকে রথের দড়ি টানার শুভ সূচনার জন্য প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আন্তর্জাতিক এই মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবার কলকাতার রথযাত্রায় এক আলাদা মাত্রা যোগ করেছে। প্রশাসন এবং ইসকন যৌথভাবে নিরাপত্তা ভক্তদের সুবিধার্থে ঢেলে সাজিয়েছে গোটা চত্বর। কলকাতা যখন রাজকীয় আমন্ত্রণে মাতোয়ারা, ঠিক তখনই বাংলার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র দীঘা কিন্তু সম্পূর্ণ এক উল্টো ও বৈপ্লবিক নজির গড়তে চলেছে। আমরা সাধারণত যে কোনো বড় ধর্মীয় অনুষ্ঠানে কি দেখি? ভিআইপি বা মন্ত্রীদের জন্য আলাদা লাইন, বিশেষ খাতির, আর সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা রোদে বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কিন্তু এবার দীঘার রথযাত্রায় চেনা ছবি আর দেখা যাবে না। প্রশাসন স্পষ্ট জানিয়েছে এবার দীঘায় প্রথাগত ভিআইপি কালচার সম্পূর্ণ বর্জন করা হচ্ছে। ভগবান জগন্নাথের দরবারে সবাই সমান, এই বার্তাকে সামনে রেখে সাধারণ পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং ভিআইপিরা সবাই একসঙ্গে একই লাইনে দাঁড়িয়ে রথের দড়ি টানবেন। ভক্তির এই সাম্যবাদ সত্যি প্রশংসার দাবি রাখে। একদিকে কলকাতার ইসকনের বিশ্বখ্যাত জাঁকজমক আর হাই প্রোফাইল অতিথি, অন্যদিকে দীঘার সমুদ্র সৈকতে সাম্যের বার্তা নিয়ে সাধারণ মানুষের রথযাত্রা। উৎসবের এই দুই ভিন্ন রূপ কিন্তু বাংলার সংস্কৃতিরই এক অনন্য প্রতিফলন। কলকাতা ইসকন যেখানে ঐতিহ্যের ধারা বজায় রেখে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করছে, দীঘা সেখানে সাধারণ মানুষের উৎসবকে আরও বেশি সাধারণের করে তুলছে। আপনি এবার রথযাত্রায় কোথায় যাচ্ছেন? কলকাতার ইসকনে নাকি দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দর্শন করতে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।